4 নম্বর সামটা করো টিপস কি বলছে ফ্রম দ্য ফলোইং ব্যালেন্স শিট অফ বিসিএক্স লিমিটেড অ্যান্ড দ্য additional information as at 31st March 2018 prepare cash flow statement দেখা যাচ্ছে স্ক্রিন শেয়ার হচ্ছে তো এই দিকে তোমাকে দেখো কি বের করতে বলে দেখো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতে বলেছে ঠিক আছে তো এবার দেখো কি বলেছে এখানটায় দেখো এই অঙ্কটা কবে এসেছে সিবিএসসি বোর্ডে 2019 এ মডিফাইড দিয়েছে চলো অঙ্কটা আরম্ভ হবে যেমন অঙ্ক আগের লাস্ট ক্লাসে করলাম তো দাগ কাটবো দাগ কাটো সে তিনটে ঘর করো প্রথমে এ দিয়ে লিখবো ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস সবার প্রথম কি লিখবো নেট প্রফিট না কি লিখবো স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস সরি স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস লিখবো স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস অ্যাজ অন কি ডেট ছিল দেখো শুরুতে ডেট কত ছিল স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস অ্যাজ অন আর এটা লিখতে পারো নাহলে আমরা আগের ক্লাস ক্লোজিং এসপিএল তাই তো তাই লিখেছিলাম ক্লোজিং ব্যালেন্স অফ স্টেটমেন্ট অফ ব্যালেন্স এটাও লিখতে পারো একটা লিখলেই হলো এরকম লিখতে পারো ক্লোজিং ব্যালেন্স অফ এসপিএল ক্লোজিং ব্যালেন্স অফ এসপিএল কত ছিল দেখো এসপিএল এর ক্লোজিং ব্যালেন্স দেখো নিচে বলেছে এই যে ক্লোজিং ব্যালেন্স ছিল তোমার 4 লাখ আর ওপেনিং ছিল 5 লাখ ক্লোজিং ছিল 4 লাখ ওপেনিং ছিল 5 লাখ মাইনাস দিয়ে লেখো ওপেনিং ব্যালেন্স অফ এসপিএল 5 লাখ 4 লাখ থেকে 5 লাখ বাদ দিলে কি হবে 1 লাখ 1 লাখ তোমার নেগেটিভ বেরোচ্ছে তাই তো মাইনাস 1 লাখ এটা কি বেরোলো নেট লস ঠিক নেট লস বেরোলো এর সাথে তিনটে আইটেম যোগ করতাম কি কি ডিভিডেন্ড ট্যাক্স আর রিজার্ভ তাহলে দেখো তিনটে কি আছে অঙ্কে ডিভিডেন্ড ট্যাক্স রিজার্ভ রিজার্ভ তো হয়ে গেল মানে এটা হয়ে গেল ডিভিডেন্ড আছে ডিভিডেন্ড আছে কি ডিভিডেন্ড দেখো দেখি ডিভিডেন্ড ডিভিডেন্ড চোখে পড়ছে না তোমার চোখে পড়ছে আমার চোখে পড়ে ডিভিডেন্ড নেই ডিভিডেন্ড নেই শুধু আছে প্রভিশন ফর ট্যাক্স প্রভিশন ফর ট্যাক্স লিখে দেন প্রভিশন ফর ট্যাক্স আমরা লাস্ট ক্লাসে একটা প্রভিশন ফর ট্যাক্স এর লেজার খুলে দেখিয়েছিলাম মনে আছে হলো প্রভিশন ফর ট্যাক্স লেজার হলো ডেবিট সাইড ক্রেডিট সাইড ট্যাক্স লাইবিলিটি বাড়বে ক্রেডিট দিকে কমবে ডেবিট দিকে ওপেনিং ব্যালেন্স দেখো কোশ্চেন পড়ে বলো কত ছিল ওপেনিং ব্যালেন্স বাই ব্যালেন্স বিডি দেখো ট্যাক্সের ওপেনিং ব্যালেন্স কত ছিল বলো বলো এই দেখো ওপেনিং ব্যালেন্স 56 আর ক্লোজিং ব্যালেন্স কত 76 ব্যালেন্স ঠিক আছে ওপেনিং ব্যালেন্স 56 ক্লোজিং ব্যালেন্স 76 ঠিক আছে এবার দেখো ট্যাক্সের অ্যাডজাস্টমেন্ট কি বলেছে ট্যাক্সের কোনো অ্যাডজাস্টমেন্ট না স্যার কোনো অ্যাডজাস্টমেন্ট বলেনি অনেক কালকে লাস্ট ক্লাসে পরশুদিন কি করালাম কি বলেছিলাম যদি কোশ্চেনে কিছু বলে না দেয় তাহলে কি ধরে নেবো বলো বলো দেখি মনে আছে বলো একটু জোরে বলো জোরে বলো এটা শোনার ব্যাপার আছে জোরে বলো যদি কোশ্চেনে কিছু হ্যাঁ মানে যদি কোশ্চেনে যদি মেনশন করা না থাকে সবসময় আগের বছরের টাকাটা পে করে দিতে হবে কিছু বলেনি আগের বছর কত ছিল 56 এটা পেমেন্ট করে পেমেন্ট করলে ডেবিটে লিখবো টু ব্যাংক
টু ব্যাংক অ্যাকাউন্ট বলে 56, তাহলে এইটা কি হয়ে যাবে এসপিএল হয়ে যাবে, বাই এসপিএল কত 76, তাহলে এটা যোগ করবো 56 আর 76 কত হচ্ছে দেখো 1,32,000, এখানে লিখবো 1,32,000, ঠিক আছে কি লিখলাম 56 76 যোগ করে কত হচ্ছে 1,32,000, বোঝা গেল এটা। নিয়ম কি বলেছিলাম, যদি কিছু করে না দেয় কত টাকা ট্যাক্স পে করি ধরে নেবো আগের বছর টাকাটা পে করেছি, তাহলে তাহলে আগের বছরের ট্যাক্সের টাকাটা পুরো পে করে দিয়েছি, ঠিক আছে তো আগের বছরের ট্যাক্সের টাকাটা পে করে দিয়েছি, তাহলে 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 বলো আগের বছরের ট্যাক্সের টাকা কত ছিল 56, এবছর পে করে দিয়েছি, তাহলে এবছর বিজনেস করেছি, বিজনেস করে প্রফিট কামিং প্রফিট ট্যাক্স দিতে হবে, তাই এবছর আমি কত টাকা ট্যাক্সের টাকা সরিয়েছি ক্লোজিং 76 সরিয়েছি, ঠিক আছে। তাহলে এসপিএল কত হলো 76, এই যে এখানে লিখবো 76,000, বুঝতে পারলে কেন 76 লিখলাম, হ্যাঁ -24, এটাকে বলা হয় প্রফিট বিফোর ট্যাক্স, এটাকে লিখো প্রফিট বিফোর ট্যাক্স -24, ঠিক আছে ক্লিয়ার। পরীক্ষায় এসেছিল কিন্তু, তার মানে এটা দেখে কি বুঝতে পারলে যে এরকম অঙ্ক পরীক্ষায় আসে, ঠিক আছে। এবার প্লাস দিয়ে লিখবো নন ক্যাশ অ্যান্ড নন অপারেটিং এক্সপেন্স, থাকি না নন ক্যাশ অ্যান্ড, তোমাদের স্কুলে যে পরীক্ষায় কোশ্চেন নিয়েছিল ওই অঙ্কটা কি এখন পেটেছো নাকি? না এমনি দেখবে, না করলেও দুদিন পরে করো, দেখবে যে আইটেম কি এমন কিছু ছিল তুমি যা শিখেছো তার বাইরে কিছু ছিল, ওটা জাস্ট দেখবে, ওটা দেখবে অজানা নয় তো, ওটা দেখবে নন ক্যাশ অ্যান্ড নন অপারেটিং এক্সপেন্সেস। আমি তোমাকে বলেছিলাম, আচ্ছা তোমার মনে আছে বলতে পারবে, আমি তো বলেছিলাম অনেকগুলো নন ক্যাশ আর নন অপারেটিং এর পাঁচটা আইটেমের নাম বলতে হবে, একটা দুটো আইটেমের নাম বলতে পারবে। হ্যাঁ একটা বললে অ্যামোর্টাইজেশন অফ গুডউইল, হ্যাঁ একটা বললে, আর বলো, চেষ্টা করো না বলো। ডেপ্রিসিয়েশন, একটা পয়েন্ট তুমি ডেপ্রিসিয়েশন বলে আমি ডেপ্রিসিয়েশন লিখলাম, একটা ডেপ্রিসিয়েশন হয় অ্যামোর্টাইজেশন হয়, এই দুটো পয়েন্ট তোমার মাথায় আসলো, আরো তিনটে পয়েন্ট আসে, যাই হোক এক একটা করে দেখি। দেখো এখানে একটা অ্যাডজাস্টমেন্ট দিয়েছে, এই যে অ্যাডজাস্টমেন্টটা দিয়েছে না এটা ডেপ্রিসিয়েশন রিলেটেড, কি বলছে ডিউরিং দ্য ইয়ার মেশিনারি কস্টিং 8 lakhs on which accumulated depreciation 3,20,000 was sold 6,40,000, তার মানে তোমাকে একটা মেশিনারি অ্যাকাউন্ট ওপেন করতে হবে, তাই তো বুঝতে পারছো, তোমাকে একটা মেশিনারি অ্যাকাউন্ট ওপেন করতে হবে, আগের দিন শিখিয়েছিলাম মনে আছে এই পয়েন্ট। দেখো আমার যা মনে হচ্ছে এখনো পর্যন্ত এই দুটো অ্যাডজাস্টমেন্ট ভালো করে প্র্যাকটিস করো, এই দুটো এই দুটো পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে, প্রভিশন ফর ট্যাক্স আর মেশিনারি রিলেটেড, ঠিক আছে এই দুটোই ভালো করে প্র্যাকটিস করো, হয়ে যাবে কাজ, এই দুটো করলেই হয়ে যাবে। মেশিনারি অ্যাসেট বাড়বে ডেবিট দিকে, কমবে ক্রেডিট দিকে, ওপেনিং ব্যালেন্স দাও কত বলেছে টু ব্যালেন্স বিল, আর এখানে ক্লোজিং ব্যালেন্স বাই ব্যালেন্স, কোশ্চেন পড়ো, কোশ্চেন পড়ি আমি একবার, হ্যাঁ দেখো মেশিনের ওপেনিং ছিল 25, ক্লোজিং 33, ওপেনিং ছিল 25 lakhs, ক্লোজিং ছিল কত 33 lakhs, ওপেনিং ছিল 25 lakhs, ক্লোজিং ছিল 33 lakhs, ঠিক আছে ক্লিয়ার, হ্যাঁ স্যার ক্লিয়ার। আচ্ছা সঙ্গে সঙ্গে আরেকটা অ্যাকাউন্ট খুলবে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, খোলো, এটাও শিখিয়েছিলাম, অ্যাকুমুলেটেড মানে প্রভিশন, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট, ক্রেডিট এদিকে ডেবিট, অ্যাকুমুলেটেড লাইবিলিটি বাড়বে ক্রেডিট দিকে, কমবে ডেবিট দিকে, ব্যালেন্স দিল বাই ব্যালেন্স বিডি, এখানে লেখো টু ব্যালেন্স সিডি, কত ছিল দেখো ডেপ্রিসিয়েশন ওপেনিং ব্যালেন্স, ওপেনিং ছিল 5 লাখ, ক্লোজিং ছিল 6 লাখ, ওপেনিং ছিল 5 লাখ, ক্লোজিং ছিল 6 লাখ, ঠিক আছে ওপেনিং ক্লোজিং দুটো ব্যালেন্সে বসিয়ে দিলাম। এইবার আমরা একটা ওয়ার্কিংস করবো, শিখিয়েছিলাম দেখেছো একই, আমি দেখেছো ধাঁচ একই, কোনো চেঞ্জ করে দিই পুরো সেম ধাঁচ, এই টপিকের এই অ্যাডজাস্টমেন্টের একই ধাঁচে সেম প্যাটার্নে চলবে,
প্রফিট or loss on sale of machinery। মেশিন বেচে আমার প্রফিট হচ্ছে না লস, এটা বের করো। তুমি লিখো কস্ট। মেশিনের কস্ট কত ছিল দেখো, কস্ট কত ছিল বলো, মেশিনের কস্ট কত ছিল বলো, 8 লাখ। এর থেকে মাইনাস করবো কি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। দেখো কোশ্চেনে বলে দিয়েছিল, কোশ্চেন পেপারে বলেছিল অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কত বলেছিল দেখো, কত বলেছিল 3,20,000। 3,20,000, 8 লাখ থেকে 3,20,000 বাদ দাও 5, মানে 4,80,000। এটাকে কি বলতাম বুক ভ্যালু। এর থেকে মাইনাস করবো সেল। দেখো সেল কত বলেছে অঙ্কে, সেল 640। তার মানে তুমি যে সেল করলে, সেল তোমার 4,80,000 অ্যাসেটটা তুমি 6,40,000 তুমি সেল করে দিলে, তাহলে বেশি দামে সেল করলে না কম দামে সেল করলে, তাহলে এটা প্রফিট হয়ে গেল, হ্যাঁ কি না? সেল বেশি হলে প্রফিট হয়। 480 মাইনাস 640, প্রফিট কত হচ্ছে 1,60,000। প্রফিট কত হলো, প্রফিট কি 1,60,000 হলো তো, প্রফিট 1,60,000, 1,60,000 হয়ে গেল প্রফিট। এটাকে কি বলে লেখো, প্রফিট হলো প্রফিট অন সেল। বোঝা গেল? এত অব্দি কোনো ডাউট আছে? আচ্ছা তুমি বলো প্রফিট হলে মেশিনের ব্যালেন্স বাড়ে না কমে? বাড়বে। ডেবিট দিকে লেখো 2 SPL কত 1,60,000। ক্লিয়ার? কোনো ডাউট আছে? মেশিন কত টাকায় বেচলে 6,40,000। মেশিন বেচলে মেশিনের ব্যালেন্স কমছে, কমলে কে এই দিকে লিখবো বাই ব্যাংক অ্যাকাউন্ট, হ্যাঁ কি না? হ্যাঁ কি না বলো? 6,40,000। মেশিনের ডেপ্রিসিয়েশন হচ্ছে 3,20,000। 3,20,000 তাহলে কি শিখিয়েছিলাম, ডেবিটে লিখবো টু মেশিনারি, মনে পড়ছে তো? অ্যাকাউন্ট বলে 3,20,000, সঙ্গে সঙ্গে মেশিনের অ্যাকাউন্টের ক্রেডিটে লিখবো বাই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 3,20,000। ঠিক আছে, ব্যালেন্স করে দাও। ক্রেডিট দিকে বেশি হচ্ছে 6,3,9, 9,60,000, মানে হচ্ছে 42,60,000। 42,60,000 এখানে লিখো 42,60,000 মাইনাস করো 26,60,000 কত হচ্ছে 16 লাখ। অ্যান্সার হচ্ছে কত 16 লাখ। এটা কি লিখবো টু ব্যাংক অ্যাকাউন্ট। হয়ে গেল? এটা নিশ্চয়ই কোনো ডাউট নেই, হ্যাঁ কি না বলো? এখানে কি কোনো ডাউট আছে? ডাউট আছে কোনো? আচ্ছা চলে আসো ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টে। ডেবিট দিক যোগ করো 3,20,000 আর 6,00,000, 9,20,000। সেই 9,20,000 থেকে 5,00,000 বাদ দিলে কত হয় 4,20,000। কি লিখবো বাই SPL। SPL মানে এটাই অ্যাকচুয়ালি এটাই হচ্ছে ডেপ্রিসিয়েশন, ঠিক আছে? এটাই হচ্ছে ডেপ্রিসিয়েশন। মানে এই ডেপ্রিসিয়েশন মানে কি কারেন্ট ইয়ারের ডেপ্রিসিয়েশন 4,20,000, ঠিক আছে? ডেপ্রিসিয়েশন 4,20,000 বেরোয় না, এই যে এখানে ডেপ্রিসিয়েশন এটাকে বলে কারেন্ট ইয়ারের ডেপ্রিসিয়েশন। কত 4,20,000 প্রথম ঘরে লিখলাম, হ্যাঁ কি না? মাথায় রাখবে, ঠিক আছে তো? আচ্ছা আমি তোমাকে একটু হাইলাইট করে দিচ্ছি, এটা মাথায় রাখবে। এই যে এটা, এইগুলো করিনি আমি এখন, দুটো, বাকি সব হয়ে গেছে, এই দুটো করিনি কিন্তু। এটা কোথায় যাবে বোঝানোর জন্য, পরীক্ষায় না লিখলেও চলবে। এটা হচ্ছে নন অপারেটিং ইনকাম। এটা কোথায় যাবে, নন অপারেটিং ইনকাম। মানে কি জানো তো, মানে আমি তোমাকে বলে দিচ্ছি, মেশিন বেচে তোমার লাভ হয়েছে, মেশিন বেচে লাভ হলে তাকে বলে নন অপারেটিং ইনকাম, ঠিক আছে? মেশিন বেচে লাভ হলে তাকে বলে নন অপারেটিং ইনকাম। ক্লিয়ার হলো? পরে করবো, এখন তো জায়গা নেই। আমি দেখি আর কি কি আছে পয়েন্ট, আর কি কি পয়েন্ট আছে দেখে নিই। ও নেই, আর কিছু নেই এখানে, আর কিছু নেই গো, আর কিছু নেই। 4,20,000 একবারে বাইরে বসিয়ে দিই। এর থেকে মাইনাস করবো কি নন অপারেটিং ইনকাম, লিখো। এর থেকে মাইনাস করো, বলো 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 বলো। না না মাইনাস কেন, এটা তো হাইফেন, এটা হাইফেন, এটা তো প্লাস লেখা আছে। নন অপারেটিং ইনকাম কি লিখবো,
প্রফিট অন সেল অফ মেশিনারি। কত বের করলাম প্রফিট? দেখো 1,60,000, তাহলে 1,60,000 মাইনাস হয়ে গেল। যেটা বেরোলো না, এটাকে বলে অপারেটিং প্রফিট। কত হচ্ছে দেখো, 4,20,000 মাইনাস 1,60,000 মাইনাস 24, কত হচ্ছে 2,36,000। ও একটা পয়েন্ট নিইনি, সরি, একটা পয়েন্ট নেওয়া হয়নি। হ্যাঁ, এই করেছি, এখানে ছোট্ট করে করে দিচ্ছি। এখানে ইন্টারেস্ট অন ডিবেঞ্চার, দেখো একটা অ্যাডজাস্টমেন্ট ছিল, দেখিনি। ইন্টারেস্ট অন ডিবেঞ্চার্স, অ্যাডজাস্টমেন্ট চলে দেখো, ইন্টারেস্ট অন ডিবেঞ্চার্স। এই যে ডিবেঞ্চার মানে লোন, লোন নেওয়া হয়েছে 1 এপ্রিল 2017। আগের দিনই বুঝিয়েছি, বোঝানোর অসুবিধা নেই। শুরুতে ছিল, ধরো এখানে ছোট করে দেখিয়ে দিই, শুরুতে ছিল 5 লাখ, শেষে হলো 8 লাখ। তাহলে তুমি যে 3 লাখ টাকা লোন নিয়েছো, কবে নিয়েছো? 1417, মানে 1417 মানে কি, বছরের শুরুতে লোন নিয়েছো, বিগিনিং অফ দ্য ইয়ার। তাহলে ইন্টারেস্ট কত উপর চাপানো হবে? 8 লাখের উপর, 8 লাখের উপর। ঠিক আছে, বলো। তোমার সারা বছরে 3 লাখ লোন নিয়েছো, কবে নিয়েছো লোনটা? বলছে বিগিনিং অফ দ্য ইয়ার। বিগিনিং অফ দ্য ইয়ারে লোন নিলে পুরো 8 লাখের উপরে ইন্টারেস্টটা কথা হবে। তা 8 লাখের 8% বলে পাবো 64,000। লেখো, এখানে লিখবো 64,000। এবার মিলেছে, এটা হবে কত? 3 লাখ। এখানে লিখো 8 লাখের উপর 8%। এই জায়গাটা একটু আমি একটু ইয়ে করে নিই। হ্যাঁ, ঠিক আছে। যেটা বেরোলো না, এটাকে কি বলে জানো? এটাকে বলে অপারেটিং প্রফিট, যেটা আগেই বললাম। এবার এর সাথে কারেন্ট অ্যাসেট, কারেন্ট লায়াবিলিটি অ্যাডজাস্টমেন্ট করতে হবে। দেখো কি কি আমাদের পয়েন্ট হয়ে গেল, আমি দেখিয়ে দিচ্ছি। এই পয়েন্টটা পুরো করে দিয়েছি, চারেরটা পুরো করে দিয়েছি, ঠিক আছে তো? এগুলো সব হয়ে গেছে। কারেন্ট অ্যাসেট, কারেন্ট অ্যাসেট ওই আগের দিনের মতন কারেন্ট ইনভেস্টমেন্ট ছিল না? আগের দিন কারেন্ট ইনভেস্টমেন্ট ছিল, মনে করার চেষ্টা করো। কারেন্ট ইনভেস্টমেন্ট কি করতে বলেছিলাম? ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের মধ্যে নিয়ে নিতে বলেছিলাম, বাদ দাও ওটা, কারেন্ট অ্যাসেট বাদ দাও। কারেন্ট ইনভেস্টমেন্ট, ইনভেন্টরি দেখো ছিল কত? 4 লাখ, হলো 8 লাখ। তাহলে কত বাড়লো? 4 লাখ বাড়লো। কারেন্ট অ্যাসেট বাড়লে মাইনাস করতে হয়, ঠিক আছে? 4 লাখ মাইনাস করবো। তাহলে চলো কি লিখবো? মাইনাস দিয়ে লেখো, মাইনাস দিয়ে লিখবে ইনক্রিজ ইন ইনভেন্টরি, মাইনাস দিয়ে লেখো ইনক্রিজ ইন ইনভেন্টরি। দেখো আজকের পর পুরো 20 মার্কস শেষ হয়ে গেল, পুরো 20 একদম পুরো সিকিউর করে ফেলবে, পুরো সিকিউর করে ফেলবে 20 মার্কস। ঠিক আছে, এই 20 এখান দিয়ে হয়ে গেল, আর ওখান দিয়ে ধরো মোটামুটি 10 মার্কস হয়ে গেছে, 30 মার্কস কিন্তু পুরো কভার হয়ে গেল। ঠিক আছে, 30 মার্কস পুরো রেডি করে ফেলবে, আর 50 মার্কস থাকবে, ও 50 মার্কস হয়ে যাবে। এইগুলো খুব সোজা, এইগুলো বললাম, এইগুলোকে বারবার করে ফোকাস করবে, মাঝে মাঝে রিভাইজ করবে, ঠিক আছে? হয়ে গেল এটা, ইনভেন্টরি হয়ে গেল। এবার চলে আসো, ইনভেন্টরি হয়ে গেল, রাইট মেয়াদি। কারেন্ট লাইব্রেরিতে কি ছিল? ট্রেড পেবেল। ট্রেড পেবেল কি ছিল? 1 লাখ ছিল, 1.5 লাখ হলো, কত বাড়ছে? 50 বাড়ছে। তাহলে কি লিখবো? ইনক্রিজ ইন ট্রেড পেবেল, প্লাস দিয়ে লেখো ইনক্রিজ ইন ট্রেড পেবেল, কত? 50,000। হয়ে গেল, প্লাস মাইনাস করো, দেখো কি বেরোচ্ছে। এই 3 লাখ থেকে 4 লাখ বাদ দিলে কত হয়? -1 লাখ, -1 লাখ আর +50,000, তাহলে কত? -50,000, তাই তো? -50,000। এটাকে বলে -50,000। এটাকে কি বলে? ক্যাশ
জেনারেটেড ফ্রম অপারেশন, বলে ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশনস। এটাকে বলে কি ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশন মাইনাস 50,000, ঠিক আছে? তো এবার এর থেকে কি করতে হয়, ট্যাক্স পেড বাদ দিতে আগের ক্লাসে করেছিলাম, হ্যাঁ কি না? এই দেখো, মনে করতে না পারলে মনে করি, দেখো এখানে আমি লিখছি, কিছুক্ষণ আগে করলাম না এটা। এই দেখো ট্যাক্স পেড, মনে পড়ছে এটা করেছিলাম আমি, এখন আমি তো করেছিলাম। কত টাকা ট্যাক্স পে করেছিল, 56। ওইটাই লিখবো ট্যাক্স পেড, ঠিক আছে? এখানে মাইনাস করো 56,000, 50 থেকে 56 মানে মাইনাস 50 আর মাইনাস 56 করে কত হচ্ছে, মাইনাস 1,06,000। ক্লিয়ার? এটা হয়ে গেল অপারেটিং। এইটাই বারবার করে ভালো করে প্র্যাকটিস হতে, অপারেটিং কতটা বড় হলো, হ্যাঁ কি না? দেখবে ইনভেস্টিং 2 লাইন হবে আর ফাইন্যান্সিং 2 লাইন হবে। তো তোমার পরীক্ষায় তুমি কখনোই এক্সপেক্ট করবে না ওটা দেবে, ওটা দিলে কম নাম্বার দেবে, কারণ আমার যা মন বলছে অপারেটিংটাই দেবে। অপারেটিং ভালো করে প্র্যাকটিস করবে। আর কোন স্টুডেন্ট যদি অপারেটিং ভালো করে পারে, সে পুরো ক্যাশ ফ্লো নামিয়ে দিতে পারবে। আমরা গ্র্যাজুয়েশনে যে করাই, আমি বারবার বলি যে তোরা যদি অপারেটিং ঠিক করে করতে পারিস, তাহলে তোর ক্যাশ ফ্লো মিলে গেছে। অপারেটিংটাই মেন টাফ। পি দিয়ে লেখো ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। ঠিক আছে, ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। তাহলে দেখো আমি এখানে করেছিলাম রাফ। এই দেখো, মেশিন কত টাকা দিয়ে বেচেছিলাম, মেশিন, স্যার মেশিন বেচে 6,40,000 পেয়েছিলাম, হ্যাঁ কি না? লেখো সেল অফ মেশিনারি 6,40,000। দেখো সেল অফ মেশিনারি 6,40,000। আর কি করেছিলাম, পারচেস করেছিলাম কত টাকা দিয়ে বলো, মেশিন। এই দেখো পারচেস করেন কত টাকা দিয়ে, এই দেখো 16 লাখ, 16 লাখ। 8 লাখ তো আলাদা ছিল, 8 লাখ কোথায়, 8 লাখ কোথা থেকে দেখতে পাচ্ছি তো, 8 লাখ কোথায় ছিল? 16 লাখ মাইনাস দিয়ে লেখো পারচেস অফ মেশিনারি 16 লাখ। আর কি ছিল দেখে নাও। দেখো এখানে ইনভেস্টমেন্ট, এই যে এই ছিল না ইনট্যানজিবল অ্যাসেটস, ইনট্যানজিবল অ্যাসেট ছিল কত, 7 লাখ, হলো 8 লাখ, তাহলে কত হলো, 1 লাখ পারলি। তার মানে তুমি পারচেস করলে ইনট্যানজিবল অ্যাসেটস, লেখো পারচেস অফ ইনট্যানজিবল অ্যাসেটস। পারচেস অফ ইনট্যানজিবল অ্যাসেটস কত, 1 লাখ টাকা। মাইনাস দিয়ে লেখো পারচেস অফ লাখ, মাইনাস 6,40,000 মাইনাস 16 লাখ মাইনাস 1 লাখ, কত হচ্ছে, মাইনাস 10,60,000, ঠিক আছে? মাইনাস 10,60,000 হয়ে গেল। সি লাস্ট, ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। দেখি ফাইন্যান্স থেকে চলে আসো, প্রথম শুরু থেকে দেখো। শেয়ার ক্যাপিটাল ছিল 21 লাখ, হলো 30 লাখ, মানে 9 লাখ টাকা বেড়েছে। দেখবে কি, ইস্যু অফ শেয়ার ক্যাপিটাল 9 লাখ, দেখো ইস্যু অফ শেয়ার ক্যাপিটাল 9 লাখ। আর কি, লোন নিয়েছিলে, দেখো লোন, ডিবেঞ্চার ছিল 5 লাখ, হলো 8 লাখ, আর 3 লাখ টাকা লোন নিয়েছিলে। তাহলে লেখো ইস্যু অফ ডিবেঞ্চার, লেখো ইস্যু অফ ডিবেঞ্চার 3 লাখ।
হয়ে গেল। আর কি ছিল? শেয়ার ক্যাপিটাল রিজার্ভ হয়ে গেছে, লং টার্ম লোন হয়ে ট্রেড পেয়েবল হয়ে গেছে, শর্ট টার্ম কমিশন ছিল দেখি ৩ নম্বর নোট কি ছিল? হয়ে গেছে, সব হয়ে গেছে। শুধু ইন্টারেস্ট অন ডিবেঞ্চার ছিল। কত টাকা ইন্টারেস্ট অন ডিবেঞ্চার? 64 না? হ্যাঁ 64, ব্যাস সেই অঙ্ক শেষ। মাইনাস দিয়ে লিখো ইন্টারেস্ট অন ডিবেঞ্চার 64,000। ঠিক আছে, ক্লিয়ার তো অঙ্কটা? বারো লাখ থেকে 64 বাদ দেবো, কত হচ্ছে? 11,36,000। মাইনাস 10,60 মাইনাস 1,06,000 কত হচ্ছে? মাইনাস 30,000। যেটা বেরোলো তাকে বলে নেট চেঞ্জিং ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। এর সাথে যোগ করবো কি জানো তো? ওপেনিং ব্যালেন্স অফ ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট কত? ওপেনিং ব্যালেন্স কত ছিল দেখো, এই দেখো 89,37, এই দুটো যোগ করো, 89 প্লাস 37 করো। এখানে লেখো 89,000 প্লাস 37,000 কত? 89 প্লাস 37, 1,26,000। তাহলে অ্যান্সার কত হচ্ছে? আচ্ছা আমি একটু ভুল লিখলাম না তো? আমি একটু ভুল লিখেছি, কারণ ওপেনিং এটা ছিল না। ওপেনিং ছিল 78 আর 17, ভুল লিখেছিলাম। ভুল লেখা হয়েছিল, 78 ছিল। কত হচ্ছে? 1,56,000। তাহলে কত বাদ দিয়ে 1,26,000। এটা হবে ক্লোজিং ব্যালেন্স অফ ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, শেষ হয়ে গেল মোটা, দেখো দেখে নাও ভালো করে অঙ্কটা। মেশিনের কোনটা? দেখো আমি 2 মিনিট আসছি।
দেখো, হলো তো? নেক্সট আর একটা অঙ্ক বাকি ছিল, সেটা করাচ্ছি। বাকিগুলো করে নেবে। করে নেবে, আর তাহলে করে দেবো আসলে। কি বলেছে? বলছে ক্যাশ ফ্লো ফ্রম দ্য অপারেটিং অ্যাক্টিভিটি অফ পিনাকল লিমিটেড, ঠিক আছে তো, ফর দ্য ইয়ার এন্ডেড 31 March 2019 ওয়াজ ₹28,000। ঠিক আছে? তার মানে কি, দেখো অঙ্কটা কত সোজা দিয়েছে। ওরা তোমাকে অপারেটিংটা করে দিয়েছে, ঠিক আছে? শুনলে কি বললাম? ব্যাস, তাহলে আর কি ঝামেলা বলো? অপারেটিংটাই তো করে দিয়েছে, ওটাই তো ঝামেলা, অপারেটিংটাই করে দিয়েছে। তো অঙ্কটা কি খুব বড় অঙ্ক হবে এটা? অপারেটিং করে দিয়েছে, ব্যালেন্স শিট দিয়ে দিয়েছে, তোমাকে বলেছে কি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতে। তাহলে দাগ কাটো, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট দাগ কাটো। 2020 তে এসেছিল, 2020 তে এসেছিল। ঠিক আছে তো? প্রথমে লেখো, এ দিয়ে লেখো ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, ঠিক আছে? কি লিখলাম দেখেছো? ক্যাশ ফ্লো ফ্রম, প্রথমে লিখলাম ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, ঠিক আছে? কি লিখলাম দেখো? ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। এটা তো বলে দিয়ে 28,000 লাস্টের ঘরে বসিয়ে দাও। বি দিয়ে লিখবো ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। কি লিখলাম? ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। এবার দেখো, ইনভেস্টিং অ্যাক্টিভিটি মধ্যে অ্যাডজাস্টমেন্ট দিয়েছে, কি দিয়েছে? মেশিনারি। ওই আগের মেশিনারি একটা অ্যাকাউন্ট খুলতে হবে, বুঝছো? সেম 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 অঙ্ক, আগের অঙ্কটা মতন, বুঝছো? লাস্ট যে অঙ্কটা করলাম, একটা মেশিনারি অ্যাকাউন্ট খুলো। তাহলে তুমি কি বলতে পারছো? তোমার কোন লেজার পরীক্ষায় খুলতে দেবে? মেশিনারি খুলতে হবে। ডেবিট ক্রেডিট, অ্যাসেট বাড়বে ডেবিট দিকে, কমবে ক্রেডিট দিকে। ওপেনিং ব্যালেন্স লিখো ট্রু ব্যালেন্স বিটি, লেখো ট্রু ব্যালেন্স বিটি মেশিনারি অ্যাসেটস। আর এখানে লিখো বাই ব্যালেন্স সিটি। কত টাকা ছিল? ওপেনিংটা দেখে নাও, ভালো করে দেখে নাও। ওপেনিং কোনটা? 18, 19, হ্যাঁ। কত হবে? ওপেনিং ছিল 6,04,000। ওপেনিং ছিল 6,04,000 আর ক্লোজিং ছিল 8,86,000। কোনো ডাউট নেই নিশ্চয়ই এখানে? কোনো ডাউট নেই? একই তো অঙ্ক, ডাউট থাকবে কেন? একই তো অঙ্ক দিচ্ছে বারবার করে। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। তোমার কাছে 21 সাল, 22 সাল, 23, 24 কোশ্চেন আছে এগুলোর ক্যাশ ফ্লোর? আছে? আমাকে তাহলে তুমি, আমি তাহলে কিছু করাতেও পারবো, তুমি তখন ফটো পাঠাতে পারো। ঠিক আছে, সেগুলো নেই, কিছু করিয়ে দেবো। কি হয় জানো তো, তোমাকে দেখতে হবে রিসেন্ট ইয়ারে এক্সামে কেমন অঙ্ক আসে, তাহলে অ্যাকচুয়ালি আইডিয়া থাকে যে ওরকম অঙ্কই ফাইনাল পরীক্ষায় দিতে পারে। ঠিক আছে তো? চলো এটা করি, আগে দেখি আমরা শেষ করি। ডেবিট ক্রেডিট, ঠিক আছে? অ্যাকচুয়ালি যারা কোশ্চেন সেট করে না, মোটামুটি দেখে প্রিভিয়াস ইয়ারে কেমন কোশ্চেন হয়, ঠিক আছে? এগুলো দেখা হয়। তো এগুলো দেখতে হবে। যখন আমি তোমাকে কোনটা করালাম, আগেরটা 19 করালাম, এটা 20 করালাম, ঠিক আছে তো?
আচ্ছা, আমরা যে ওই তোমার ডিসেম্বর মাসে যে বই দিয়ে পড়াবো ওর মধ্যে এই সমস্ত অঙ্ক থাকবে। এরকম অঙ্কই থাকবে ওখানে অঙ্ক। আচ্ছা, অ্যাকুমুলেট ডেপ্রিসিয়েশন কি হবে? এটা লাইবিলিটি বাড়বে ক্রেডিট দিকেই, কমবে ডেবিট দিকে। ঠিক আছে? লেখো বাই ব্যালেন্স বিডি, আর এখানে লিখো টু ব্যালেন্স জিডি। কত ছিল দেখো ডেপ্রিসিয়েশন? ওপেনিং ছিল 80, ক্লোজিং ছিল 140। ঠিক আছে? এবার ওই ওয়ার্কিংসটা করতাম, মনে পড়ে তো? প্রফিট অর লস অন সেল অফ মেশিনারি। প্রথমে লিখবো কস্ট। কস্ট কত ছিল মেশিনের কস্ট? দেখো কস্ট কি বলেছিল? না স্যার কস্ট বলেনি। খুব ভালো অঙ্ক দিস, দেখো খুব ভালো অঙ্ক দিই, কস্ট বলেনি। ভালো লাগলো অঙ্কটা, পড়ে ভালো লাগলো, কস্ট বলেনি বলেই ভালো লাগলো। আচ্ছা, তার থেকে কি মাইনাস করতাম স্যার? অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, হ্যাঁ কি না? বলো। যার নাম প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন তার নামই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। ঠিক আছে? নাম আলাদা থাকে না, একটা লোকের দু তিনটে নাম, ওই আলাদা নাম, আদার নেম বলতে পারো। তো বলছি ডেপ্রিসিয়েশন কত চার্জ করেছো তুমি? 23, অর্থাৎ অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 23 বলেছে। আর বুক ভ্যালু কত বলেছে? বুক ভ্যালু বলেছে, বুক ভ্যালু 90। তাহলে তোমার কস্ট বেরোবে, বলো কত হবে কস্ট? 90 আর 110, 13, 1,13,000। বুঝতে পারলে কি করে বের করলাম? ব্যাক করে উপরে উঠলাম। এরকম কোনো ম্যান্ডেটরি নয় যে কস্ট বলতেই হবে। তোমাকে যদি ডেপ্রিসিয়েশন বলে দেয় আর বুক ভ্যালু বলে দেয়, তুমি তো আপনা আপনি কস্ট বের করতে পারবে। বলো পারবে কি পারবে না? বুক ভ্যালু। এবার কি করবো? সেল। কত টাকা দিয়ে সেল করেছো দেখো? সেল, স্যার সেল তো বলেছে, সেল বলেনি প্রফিট বলেছে 12,000 টাকা। তাহলে তো এটাও বের করতে পারবো। খুব ভালো অঙ্ক লাগলো। প্রফিট 12,000 টাকা, প্রফিট 12,000 টাকা। তাহলে কত হবে এটা? 1,02,000, হ্যাঁ কি না? বলো হ্যাঁ কি না? তোমাকে বলেছে প্রফিট হয়েছে বলেই তো সেল বেড়ে গেল। আর যদি বলতো লস হয়েছে তখন কমে যেত। লস বললে 78, আর প্রফিট বলেছে বলে 1,02,000। ক্লিয়ার, হ্যাঁ কি না? তাহলে দেখো এগুলো পোস্টিং করবো। তার মানে তুমি প্রফিট করেছো 12,000 টাকা, প্রফিট হলে মেশিনের ব্যালেন্স বাড়বে। ডেবিট দিকে লেখো টু এসপিএল, 12,000 টাকা হয়ে গেল। মেশিন বেচে কত টাকা পেয়েছো স্যার? 1,02,000। তাহলে ক্রেডিট দিকে লেখো বাই ব্যাংক অ্যাকাউন্ট কত? 1,02,000। আচ্ছা, তারপর প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন কত ছিল স্যার? 23। এখানে লিখতাম কি? টু মেশিনারি অ্যাকাউন্ট বলে 23, সেটাই আবার এখানে উঠে গেল বাই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 23। মিলিয়ে দাও, এই অ্যাকাউন্টটা মিলিয়ে দাও। 1,02,000 প্লাস 23,000 প্লাস 8,86,000 কত হচ্ছে? 10,11,000, 10,11,000। এখানে লিখবো 10,11,000। মাইনাস করো 6,04,000, মাইনাস করো 12,000। কত হচ্ছে? 3,95,000, 3,95,000। কি লিখবো এখানে? টু ব্যাংক অ্যাকাউন্ট। তার মানে তুমি মেশিন কিনলে কত টাকা দিয়ে? 3,95,000। এখানে লেখো, প্রথমে লিখবে কি? সেল অফ মেশিনারি। কত টাকা দিয়ে মেশিন বেচেছো বলো? স্যার মেশিন বেচেছি 1,02,000 দিয়ে। 1,02,000, হ্যাঁ কি না? মাইনাস করো পারচেস অফ মেশিনারি। কত টাকা? মেশিন কিনেছো কত টাকা দিয়ে স্যার? 3,95,000 মাইনাস 3,95,000 কত হচ্ছে? 3,95,000 থেকে 1,02,000 বাদ দিলে মাইনাস 2,93,000। ক্লিয়ার? দেখো পিউ হয়ে গেল। আচ্ছা, এটা মিলিয়ে দাও, যদিও দরকার নেই বাট আমি মিলিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি এই অ্যাকাউন্টটা না খুললেও তো হয়ে যেত, হ্যাঁ কি না বলো তো?
এই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন না খুললেও পার্টিকুলার এই অঙ্কে, এই অঙ্কটায় আমাকে তো এই অঙ্কটা করতে বলেছে। এই অঙ্কটায় আমি এই অ্যাকাউন্টটা না খুললেও হয়ে যেত। খুলেছি কোনো দোষের নেই, ভুল নেই। খুলেছি মানে কোনো ভুল করিনি। না খুললেও হয়ে যেত। কেন জানো তো? এখান থেকে কি বেরোতো ভাই? এসপিএল, হ্যাঁ কি না? এসপিএল কি কাজে লাগবে আমার এই অঙ্কে? ডেপ্রিসিয়েশন কোথায় লাগতো? অপারেটিং এ লাগতো। অপারেটিং তো করতেই বলেনি। আমার কথাটা বুঝতে পারলে? কেন না খুললেও হতো? এটা দরকার ছিল না। বাট ঠিক আছে, করে দিয়েছি। ওকে, কোনো সমস্যা নেই। করে দিয়েছি, ওকে, কোনো সমস্যা নেই। তাহলে 1,40, 1,60,000, 1,63,000। তাহলে লিখবো 1,63,000 থেকে 80 বাদ দিলে কত হচ্ছে? 83,000। এটা কোথাও পোস্টিং করার দরকারই নেই। না, না, দরকার নেই এখানে। লাস্ট সি, ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। দেখো কোশ্চেন পড়ো, ফাইন্যান্সিং এ কি কি আছে? প্রথম দিয়ে দেখো, শেয়ার ক্যাপিটাল 5 লাখ ছিল, 9 লাখ হলো। তাহলে কত বাড়লো? 4 লাখ, হ্যাঁ কি না? ইস্যু অফ শেয়ার ক্যাপিটাল 4 লাখ। লেখো ইস্যু অফ শেয়ার ক্যাপিটাল 4 লাখ। নেক্সট পড়ো এক একটা করে। রিজার্ভ এন্ড সারপ্লাস, দেখো তো নোট কি বলেছে? দরকার নেই। রিজার্ভ এন্ড সারপ্লাসের কোনো দরকার নেই। চলে আসো, লোন 2 লাখ ছিল 3 লাখ। তুমি কত টাকা লোন নিয়েছো? স্যার 1 লাখ টাকা লোন নিয়েছি। লেখো, লেখো 1 লাখ টাকা লোন নিয়েছো। লেখো ইস্যু অফ ডিবেঞ্চার, ইস্যু অফ ডিবেঞ্চার্স। কত টাকা লোন নিয়েছো? 1 লাখ। আচ্ছা, ইন্টারেস্ট, লোন নিলে লোনের প্রতি ইন্টারেস্ট দিতে হয়। ইন্টারেস্ট দিলে কি হবে? মাইনাস হয়ে যাবে। লেখো ইন্টারেস্ট অন ডিবেঞ্চার্স। দেখো দেখি কত হবে। এই যে এখানে কোশ্চেনে বলেছে লোনটা কবে নিয়েছো? 1418, 1418 এ লোন নিয়েছো। তার মানে বছরের শুরুতে লোন নিয়েছো। 1418 মানে কোন দিন? বিগিনিং অফ দ্য ইয়ার। তো বিগিনিং অফ দ্য ইয়ারে লোন নিলে পুরো 3 লাখ টাকা পুরো ইন্টারেস্ট দিতে হবে 9%, 27,000, হ্যাঁ কি না? সেই লাখের উপর 9%। দাদা এক মিনিট বলছি। 27 মাইনাস করো। 5 লাখ থেকে 27 বাদ দাও, কত হচ্ছে? 4,73,000। হ্যাঁ বলো, কি বললে? না, তোমাকে কোশ্চেনে বলে যে লোনটা নিয়েছো বিগিনিং এ। তা বিগিনিং এ যদি লোন নাও, তা বিগিনিং এ লোন কত ছিল? 2 লাখ ছিল। শেষে গিয়ে দেখলে 3 লাখ হয়ে গেল। মানে 1 লাখ টাকা লোন নিয়েছো কবে? বিগিনিং এ। তাহলে তোমাকে তোমাকে তো 1 লাখের উপরেই 2 লাখের উপর তো দেবে। আবার 1 লাখের উপরে দিতে হবে। টোটাল 3 লাখস এর উপর ইন্টারেস্ট দিতে হবে। যদি বলে হ্যাঁ, যদি বলে বিগিনিং এ লোন নিয়েছো, তাহলে ক্লোজিং এর উপর ইন্টারেস্ট চাপিয়ে দেবে। আর যদি বলে ক্লোজিং এ লোন নিয়েছো, তাহলে বিগিনিং এর উপর ইন্টারেস্ট হবে। এটা আমার কাছে এই কনসেপ্টটা বাজে লাগে। কারণ এটা মুখস্থ মনে হয়। এটা মনে হয় রট্টা মারা। কিন্তু যেটা বললাম ওটা বোঝাটা বেশি ভালো লাগে। আচ্ছা, 4,73,000 হয়ে গেল। প্লাস মাইনাস করো। 28,000 মাইনাস 2,93,000 প্লাস 4,73,000 কত হচ্ছে? 2,08,000। এটা মুছে দিই, এটা তো লাগবে না, এটা আমার হয়ে গেছে। জায়গা লাগবে আমার। 2,08,000, এটাকে বলে নেট চেঞ্জিং ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, এর সাথে যোগ করব ওপেনিং ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। জানো ওপেনিং কি হবে? তো বুঝতেই পারছো, এটা বলার কিছু নেই। এই যে ওপেনিং কোনটা? 20,000, আর এখানে 1,40,000, মানে কত? 1,60,000, 1,60,000।
টোটাল করো 3,68,000 বাস সেই সংখ্যা। এটা অনেক সোজা ছিল নাকি অঙ্কটা? ক্লোজিং ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, ঠিক আছে, হয়ে গেল অঙ্কটা। বোঝা গেল তো অঙ্কটা? দেখবে কিছু অঙ্কটা? সিবিএসসি বলে 19 করালাম, 20 করালাম, এবার না একটা অঙ্ক করাবো আরেকটা। স্যাম্পল পেপার দেখছিলাম, এখানে স্যাম্পল পেপারে একটা অঙ্ক আছে। এখানে দেখো কি বলে 61 এর অঙ্কটা বলছে রিড দা ফলো, টাফ অঙ্ক কিন্তু এটা একটু টাফ অঙ্ক। রিড দা ফলোইং হাইপোথেটিক্যাল টেক্সট এন্ড অ্যান্সার দ্য গিভেন কোশ্চেন অন দ্য বেস অফ দ্য সেম। আসনা, ঠিক আছে, আহ, বলছে সিবিএসসি স্কুল ইনিশিয়েটেড হার স্টার্টআপ স্মার্ট পে ইন 2015। স্মার্ট পে ইজ আ সার্ভিস প্ল্যাটফর্ম that process payment via UPI and POS, ঠিক আছে, and provides credit or loan to their clients. During the year 21-22, SmartPay issued bonus shares in the ratio of 5:1 by capitalizing reserve. The profit of SmartPay in the year 21-22 after all appropriation 7,50,000, ঠিক আছে, তার মানে প্রফিটটা বলে দিয়েছে কত তোমার কোশ্চেনে, প্রফিটটা বলে দিয়েছে কত 7,50,000। এখন স্যার এই প্রফিট বলতে কোন প্রফিট? এই প্রফিট বলতে কোন প্রফিট মনে করো, আমি তোমাকে বলি এই প্রফিট বলতে কোন প্রফিট, দেখো তোমাকে বোঝায়, তোমাকে বোঝায় এই প্রফিট বলতে কোন প্রফিট, তোমাকে বোঝাচ্ছে কি বলতে চাইছে। এই যে এই প্রফিট বলতে এইটা, এই যে এইটা, বুঝতে পারলে এইটা বলেছে, বুঝতে পারলে কোনটা বলেছে? ওই ক্লোজিং ব্যালেন্স অফ এসপিএল মাইনাস ওপেনিং ব্যালেন্স অফ এসপিএল টা বলে দিয়ে, বোঝা গেল কি বললাম? মাথায় রাখবে কিন্তু, ধরতে হবে অঙ্কটা করে। তা 7,50,000 বলে দিয়েছে, ওই নেট প্রফিটটা বলে দিয়েছে। দ্য প্রফিট ওয়াজ অ্যারাইভ, এই কাজগুলো করার পর প্রফিট এসছে। তাহলে ইন্টেরিয়াম ডিভিডেন্ড, যখন প্রফিট ক্যালকুলেট করেছো, প্রফিট ক্যালকুলেট করার সময় এই আইটেম গুলো নিয়েছো, নেওয়ার পর প্রফিট বেরিয়েছে। তাহলে ডিভিডেন্ড নেওয়া উচিত না স্যার? নেওয়া উচিত না, ভুল করে নিয়েছে। তাহলে এটা কি করবো? প্লাস করবো। ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন নিতাম, নন ক্যাশ নন অপারেটিং কি করতাম? প্লাস করতাম না? লস অন সেল অফ মেশিনারি কি করবো? প্লাস করবো। মনে পড়ছে নাকি? মনে না পড়লে বোঝাবো। আচ্ছা, বোঝা গেল? তাহলে তিনটে আইটেম যোগ হয়ে গেল। কি কি যোগ হলো? বলো, নেট প্রফিট মানে ইন্টেরিয়র ডিভিডেন্ড যোগ হলো, লস অন সেল অফ অ্যাসেটস যোগ হলো, ঠিক আছে, আর কি যোগ হলো? আচ্ছা, ডেপ্রিসিয়েশন যোগ হলো। এবার বলছে কি ইন্স্যুরেন্স ক্লেম রিসিভ বাই লস অফ মেশিনারি ডিউ টু ফায়ার। মেশিন লস হয়েছে, তার জন্য তুমি ইন্স্যুরেন্স কোম্পানি থেকে তুমি টাকা পাচ্ছ, ঠিক আছে, তো এটা লেস হয়, লেস, লেস হবে, এটা লেস হয়, ঠিক আছে। কেন স্যার, কেন লেস হয় তুমি ভাবো। এই আইটেমটা ফাইনাল অ্যাকাউন্টে কোথায় বসে? পিএল এর কেইটে বসে। তাহলে পিএল এর কেইট মানে তো তুমি ইনকাম দেখিয়ে দিয়েছো, তাহলে ইনকাম বলতে কি ধরনের ইনকাম? এটা নন অপারেটিং ইনকাম, তাই মাইনাস হয়ে গেল। ইন্টারেস্ট অন নন কারেন্ট ইনভেস্টমেন্ট রিসিভ 30,000। ইন্টারেস্ট অন নন কারেন্ট ইনভেস্টমেন্ট রিসিভ 30,000, এটা বলে দেবো। ইন্টারেস্ট অন নন কারেন্ট ইনভেস্টমেন্ট রিসিভ 30,000, এটা মাইনাস হয়ে যাবে, এটা তো মাইনাস হয়ে যাবে। ট্যাক্স রিফান্ড, এটাও মাইনাস হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, যত টাকা ট্যাক্স দেওয়া হচ্ছে তুমি অতিরিক্ত টাকা ট্যাক্স দিয়ে দিয়েছো, তাহলে তোমার ট্যাক্সটা রিফান্ড হয়ে যাচ্ছে।
আর কেউ ছিল সেরকম? না। কি কি বের করতে বলেছে দেখো, দেখো তোমাকে অপারেটিং প্রফিট বের করতে হবে। অপারেটিং প্রফিট, দেখো অপারেটিং প্রফিট কত হয়, ক্যালকুলেটর নাও, মুখে মুখে হবে অঙ্কটা, অঙ্কটা খাতায় করার সেরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে? এই অঙ্কটা তুমি মুখে মুখেই করতে পারো। দেখো, এই দেখো আমি তোমাকে বলছি 7,50,000 ছিল, তার সাথে তুমি ক্যালকুলেটর নাও না, কত হচ্ছে দেখো না, 7,50,000 সাথে প্লাস 90 করো, ঠিক আছে তো, প্লাস 40 করো, ঠিক আছে, প্লাস 20 করো, ঠিক আছে, মাইনাস 10 করো, মাইনাস 30 করো, মাইনাস 20 করো, কত হচ্ছে এখনো পর্যন্ত 8,40,000 হলো, হ্যাঁ কি না? আচ্ছা, এখন পর্যন্ত 8,40,000 হলো, আরো কিছু আসতে পারে, আমি এইটুকু পয়েন্ট করে দেখলাম 8,40,000, আমি তো এইটুকু পয়েন্ট করে দেখলাম 8,40,000 হলো। এবার নিচে দেখো কি আছে, নিচে এক একটা করে করতে হবে। দেখো, আমি লিখে লিখে করে দেবো, হ্যাঁ, আমি একটু অঙ্কটাকে করে দিচ্ছি, মানে আগে রাফলি তোমার মাথায় ঢুকিয়ে দিচ্ছি, তারপর আমি অঙ্ক করছি, আসছি। এই দেখো, আমরা যখন মনে করার চেষ্টা করি, পিপিটি যখন বের করতাম কি করতাম, নেট প্রফিটের সঙ্গে রিজার্ভ যোগ করতাম না, হ্যাঁ কি মনে পড়ছে? মনে পড়ছে? রিজার্ভ থাকতো, ডিভিডেন্ড থাকতো, ট্যাক্স থাকতো, তাই তো? তার মানে জেনারেল রিজার্ভ নেবো না স্যার, কেন নেবেন না? কারণ দুটো সেম অ্যামাউন্ট, ঠিক আছে, দুটো সেম অ্যামাউন্ট, এও নিলাম না। এবার দেখো গুডউইল, গুডউইল কি আছে, গুডউইল ছিল 80, হলো 30, তাহলে কি হলো, গুডউইল 50 কমে গেল, আর গুডউইল কমে গেলে তাকে কি বলা হয়, অ্যামortization, একই না? তাহলে এখানটায় না, ছোট করে আমি যখন দেখি গুডউইলের একটা অ্যাকাউন্ট খুলতে হবে, স্যার কেন গুডউইলের অ্যাকাউন্ট খুলবেন? বুঝতে পারলাম না, গুডউইলের কেন অ্যাকাউন্ট খুললেন? ডেবিট সাইড, ক্রেডিট সাইড, গুডউইল অ্যাসেটস, ঠিক আছে, বাড়বে ডেবিটে, কমবে ক্রেডিট। এখন তুমি বললে স্যার অ্যাসেট কেন, অ্যাকাউন্ট কেন খুললেন? এই দেখো, 1 নম্বর পয়েন্টে বলছে গুডউইল কেনা হয়েছে 20,000 টাকা দিয়ে, বুঝতে পারলে? তাহলে গুডউইলের ব্যালেন্স কত ছিল, লেখো ট্রু ব্যালেন্স বিডি, এটা আমার সাথে করে নাও অ্যাকাউন্টটা, ট্রু ব্যালেন্স বিডি কত ছিল, 80, বাই ব্যালেন্স সিডি কত ছিল, 30, ওপেনিং ব্যালেন্স ছিল 80, ক্লোজিং ব্যালেন্স ছিল 30, গুডউইল। এবার গুডউইল কেনা হয়েছে কত টাকা দিয়ে, 20,000 টাকা দিয়ে, টু ব্যাংক অ্যাকাউন্ট। তাহলে 1,00,000 টাকা থেকে 30 বাদ দিলে কত হচ্ছে, 70,000, 1,00,000 থেকে 30 বাদ দিলে কত হচ্ছে? আর কিছু আছে গুডউইলের আশেপাশে, দেখা যাচ্ছে না, আর কিছু দেখা যাচ্ছে না, 70,000 হচ্ছে। তাহলে এই 70,000 হলো, এটা কি, এটাকে বলা হয় বাই এসপিএল। বলো, আমাকে বলো, তুমি গুডউইল বুঝতে পেরেছো, হ্যাঁ কি না? শোনো মন দিয়ে, গুডউইলের ওপেনিং ব্যালেন্স ছিল 80, ক্লোজিং ব্যালেন্স ছিল 30, কোনো ডাউট আছে? তুমি গুডউইল কিনেছো কত টাকার, 20,000 টাকা, তাহলে গুডউইল কিনলে গুডউইল বাড়বে না কমবে? তাহলে বাড়লে কত হলো, 80 আর 20 1,00,000 হয়ে গেল, এইটা কত, 30, তাহলে 1,00,000 ছিল 30 হলো, বাড়লো না কমলো? কত টাকা, 70,000। এটাকে কি বলে, অ্যামortization, তাই তো? অ্যামortization বলে, আর অ্যামortization কি হয়, যোগ করতাম, মনে পড়ছে? এসপিএল, এসপিএল মানেই তো অ্যামortization। তাহলে গুডউইলটা বুঝতে পারলে তো, হ্যাঁ কি না? ডিভিডেন্ড, ডিভিডেন্ড কি বলেছে, একটা 21 সাল বলেছে, একটা 22 সাল বলেছে। আমি প্রথম যখন পড়াচ্ছিলাম ক্যাশ ফ্লো, কি বলেছিলাম, কারেন্ট ইয়ারের ডিভিডেন্ড আসে না, বলেছিলাম কারেন্ট ইয়ার ডিভিডেন্ড নেবে না, যা নেবে, যা নেবে কোন ডিভিডেন্ড নেবে, কারেন্ট ইয়ার নেবে না, প্রিভিয়াস ইয়ার। কত, 1,60,000, তাহলে এই 1,60,000 যোগ করে দেবো এর সঙ্গে, তাহলে আবার এইটুকু যোগ করে দেবো, কত বেরোচ্ছে,
8,40,000 প্লাস 70 প্লাস 1,60,000 কত হলো? এখনো পর্যন্ত 10,70,000 হলো। ঠিক আছে? এবার দেখো লাস্ট একটা পয়েন্ট হলো প্রভিশন ফর ট্যাক্স। দেখো প্রভিশন ফর ট্যাক্স। তো চলো প্রভিশন ফর ট্যাক্স লেজারটা খুলে দিই ছোট করে একটু, তারপর আমি অঙ্কটা করছি। প্রভিশন ফর ট্যাক্স আমার সামনে খুলে নাও। ক্রেডিট সাইড, ডেবিট সাইড, ট্যাক্স লাইবিলিটি বাড়বে ক্রেডিটে, কমবে ডেবিটে। কি লিখবো? বাই ব্যালেন্স বিডি কত ছিল বলো? ট্যাক্সের ওপেনিং ব্যালেন্স, ট্যাক্সের ওপেনিং ব্যালেন্স কত ছিল? 60, তাই তো? ক্লোজিং ব্যালেন্স কত ছিল? 80 নাকি? ক্লোজিং ব্যালেন্স কত ছিল? 80 হয়ে গেল। কিছু বলেনি, তাহলে পে করবো কত? 60। লেখো টু ব্যাংক 60। এখানে কি লিখবো? বাই এসপিএল 80। কোনো ডাউট আছে? তাহলে 80 যোগ করবে এর সাথে, অর্থাৎ যেটা বেরোলো এর সাথে 80 আরো যোগ করে দাও। দেখো এবার দেখো অ্যান্সার কত বেরোচ্ছে। 11,50,000 দেখবে অ্যান্সার দেখবে। দেখো তোমাকে দেখাচ্ছি, দেখো অ্যান্সার দেখো। এই দেখো অপারেটিং প্রফিট কত বেরিয়েছে? 11,50,000 বেরিয়েছে। বুঝতে পারলে কি করে বের করেছি? এটা বাড়িতে করবে, দেখো আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি শোনো। ওরা তোমাকে প্রথমে বের করতে কি বলেছিল? প্রথমে ওরা তোমাকে 1 নম্বর পয়েন্টটা বের করতে বলেছে, নেট প্রফিট বিফোর ট্যাক্স। কি বের করতে হবে? নেট প্রফিট বিফোর ট্যাক্স অ্যান্ড এক্সট্রা অর্ডিনারি আইটেম বলেছিল। কি করে করব? প্রথমে লিখবো নেট প্রফিট কত বলেছিল অঙ্কে? 7,50,000। এর সাথে কি যোগ করতাম? ইন্টেরিয়াম ডিভিডেন্ড, মনে পড়ছে তো? কত ছিল? কোশ্চেন পড়ে বলো, আমি তো লিখলাম। কোশ্চেন পড়ে বলো দেখি ইন্টেরিয়াম ডিভিডেন্ড কত ছিল? বলো বলো, ইন্টেরিয়াম ডিভিডেন্ড কত ছিল? 90। প্রপোজ ডিভিডেন্ড এইমাত্র বললাম তোমাকে, প্রপোজ ডিভিডেন্ড এইমাত্র তোমাকে বললাম, বললাম কারেন্ট ইয়ার নেব না, শুধু প্রিভিয়াস ইয়ার। কত ছিল? 1,60,000। ঠিক আছে, এইমাত্র ট্যাক্স বের করলাম, ট্যাক্স মনে পড়ছে? প্রভিশন ফর ট্যাক্স ওয়ার্কিংস দেখো কত বের করলাম। এই দেখো 80,000, মনে পড়ছে? আচ্ছা আর কি কি মনে হচ্ছে? এই কটা যোগ করলাম, এই কটা যোগ বিয়োগ করে দেখো কত বের হচ্ছে। 7,50,000 প্লাস 90 প্লাস 1,60,000 প্লাস 80 কত হচ্ছে? এখনো পর্যন্ত 10,80,000 হচ্ছে। ও আরেকটা ছিল গো, আরেকটা ছিল না? আচ্ছা এত কি হলো, এত কি হলো? অ্যাকচুয়ালি এটাকে আমরা পিবিটি বলি, এটাকে বলা হয় প্রফিট বিফোর ট্যাক্স, এটাকে বলে প্রফিট বিফোর ট্যাক্স। আমাকে কি প্রফিট বিফোর ট্যাক্স বের করতে বলছো? না প্রফিট বিফোর ট্যাক্স এন্ড এক্সট্রা অর্ডিনারি আইটেম, তাই না? হ্যাঁ, এক্সট্রা অর্ডিনারি আইটেমে কি করবো? ওই যে দেখো কোনো একটা অ্যাসেট আগুন লাগলো, লস হলো, মনে পড়ছে? না না, ওই লস অফ মেশিনারি ডিউ টু ফায়ার, ওটা লস অফ মেশিনারি ডিউ টু ফায়ার, এটাকে বলে এক্সট্রা অর্ডিনারি। দেখো যদি বলতো মেশিন বেচে লস হয়েছে, যদি বলে মেশিন বেচে লস হয়েছে সেটাকে বলে নন ক্যাশ এন্ড নন অপারেটিং। আর যদি বলে মেশিন আগুন লেগে লস হয়েছে সেটা এক্সট্রা অর্ডিনারি। ঠিক আছে, ওটাও এক্সট্রা অর্ডিনারি। তাহলে কি বললাম? কত টাকা বলছে লস? এটা 20,000 টাকা, তাহলে 11 lakhs হয়ে গেল। এবার ইন্স্যুরেন্স কোম্পানি থেকে টাকা পেয়েছো, লেখো ইন্স্যুরেন্স ক্লেম রিসিপ্ট। কত টাকা ইন্স্যুরেন্স ক্লেম? ইন্স্যুরেন্স ক্লেম কত টাকা পেয়েছো? 10,000। আর কি ছিল? ট্যাক্স রিফান্ড কত ছিল? 20,000।
কত হলো তাহলে প্লাস মাইনাস করে 10,70,000 বুঝতে পেরেছো অ্যান্সারটা? পুরো লিখে লিখে দেখিয়ে দিলাম, ঠিক আছে? বোঝা গেল তো? এবার লেখো অপারেটিং প্রফিট। এটা কি করে বের করবো? যেটা বেরোলো কি বলে, যেটা বেরোলো তাকে কি বলে? লেখো প্রফিট বিফোর ট্যাক্স অ্যান্ড এক্সট্রা অর্ডিনারি আইটেম। জেনারেলি এই যে তুমি এক্সট্রা অর্ডিনারি আইটেম আমরা কোশ্চেনে দেখি না, কোশ্চেন পেপারে দেখিই না, পাই না, দিয়েছে তাই করতে হবে। 10,70,000 এর সাথে কি যোগ করবো? নন ক্যাশ অ্যান্ড নন অপারেটিং এক্সপেন্সেস। কি কি আছে? একটা তোমার মনে পড়ে গেল গুডউইল। গুডউইল তোমাকে লেজার খুলে দেখালাম, মনে পড়ে? গুডউইল লেজার খুললাম 50,000 না 70,000 দেখালাম, কত? এই দেখো গুডউইল 70,000। গুডউইল লিখো 70,000। ঠিক আছে তো? আর কি বলেছিলাম আমরা? গুডউইল ছাড়া আর কি ছিল? ডেপ্রিসিয়েশন ছিল 40,000। ঠিক আছে তো? যোগ করে দাও। 10,70,000 প্লাস 70,000 প্লাস 40,000 কত হচ্ছে? 11,80,000, হ্যাঁ কি না? এর থেকে মাইনাস করবো কি নন অপারেটিং ইনকাম। কি হবে নন অপারেটিং ইনকাম? ওই একটা আইটেম ছিল দেখো তো, ওই ইন্টারেস্ট রিসিভ, মনে পড়ছে? ইন্টারেস্ট রিসিভ 30,000 না কত ছিল? ইন্টারেস্ট অন নন কারেন্ট ইনভেস্টমেন্ট রিসিভ 30,000। তাহলে কত হলো? 11,50,000। এটা হলো অপারেটিং প্রফিট, ঠিক আছে? অপারেটিং প্রফিট তোমার বেরিয়ে গেল। ক্লিয়ার? আর কি বের করতে বলেছে? ওই যে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। ইনভেস্টিং অ্যাক্টিভিটিস করার জন্য না তোমাকে কিছু লেজার খুলতে হবে। দেখো তো এখানে লেজার কি কি আছে? ইনভেস্টিং অ্যাক্টিভিটিস করার জন্য আমি বলেইছি, সব বলেইছি, চিন্তা নেই, সব বলেইছি। এই যে নন কারেন্ট ইনভেস্টমেন্ট ছিল না, এটা একটু দেখো। দেখো নন কারেন্ট ইনভেস্ট কত ছিল? 4,00,000, 3,00,000 ছিল, 4,00,000 হলো, তার মানে তুমি 1,00,000 টাকা কিনেছো, 1,00,000 টাকার ইনভেস্টমেন্ট পারচেস করেছো। এখানে লেখো ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। কি করেছো তুমি? ইনভেস্টমেন্ট পারচেস করে লেখো পারচেস অফ ইনভেস্টমেন্ট। পারচেস অফ ইনভেস্টমেন্ট 1,00,000 টাকা, 3,00,000 ছিল, 4,00,000 হলো। আর কি? এক একটা করে ধরে ধরে বলবে। গুডউইল কিনেছো, কত টাকা গুডউইল কিনেছো? 20,000 টাকা। তো গুডউইল কিনলে টাকা চলে যাচ্ছে, লেখো মাইনাস দিয়ে লেখো গুডউইল পারচেস। মাইনাস দিয়ে লিখবে গুডউইল পারচেস কত? 20,000। গুডউইল পারচেস 20,000। তার মানে এই দুটো টাকা বেড়ে গেলো। এই টাকাগুলো তোমার বেরোলো কারণ তুমি তুমি কি করেছো? গুডউইল কিনেছো, টাকা বেরিয়েছে। ইনভেস্ট করেছো, টাকা বেরিয়েছে। আর কিছু আছে? দেখো মেশিন আছে, মেশিন। মেশিন ছিল তো, মেশিন ছিল 3,00,000, হলো কত? দেখো মেশিন ছিল 3,00,000, হলো 2,00,000। কত হচ্ছে? মেশিন ছিল 3,00,000, কোথায় গেল? মেশিন ছিল 3,00,000, না 3,00,000 ছিল না, 2,00,000 ছিল। মেশিন ছিল 2,00,000, হলো 3,00,000। ঠিক আছে তো? তাহলে আমি একটা মেশিনের অ্যাকাউন্ট খুলবো, আমি একটা মেশিনের অ্যাকাউন্ট খুলবো, নাহলে বুঝতে পারবে না তুমি। ডেবিট ক্রেডিট, মেশিন অ্যাসেট বাড়বে ডেবিটে, কমবে ক্রেডিটে। ওপেনিং ব্যালেন্স বলো, দেখে দেখে বলো।
কত ছিল মেশিনের ওপেনিং ব্যালেন্স? 2 লাখ ছিল তো। ক্লোজিং ব্যালেন্স কত ছিল? 3 লাখ। কোনো ডাউট আছে? ডেপ্রিসিয়েশন কত বলেছিল মেশিনের উপর? ডেপ্রিসিয়েশন বলো। এইমাত্র বললাম, বলো, কোশ্চেন দেখো ভালো করে। ডেপ্রিসিয়েশন কত বলেছিল মেশিনের উপর? 40,000। ঠিক আছে তো? আর মেশিন লস হয়েছে কত? 20,000 টাকা বাই এসপিএল কত হচ্ছে এখানে? 3,60,000। সেই 3,60,000 এদিক রাখলাম। 2 লাখ বাদ দিলে কত হলো? 1,60,000। তাহলে পারচেস করলে কত? 1,60,000 দিয়ে। এখানে লিখবো মেশিনারি পারচেস 1,60,000। এগুলো সব মাইনাস হলো। এবার টাকা এসছে কিছু দেখতে হবে। টাকা কিছু এসছে? হ্যাঁ স্যার টাকা এসছে তো। ইন্টারেস্ট পেয়েছি। ইনভেস্ট করেছিলাম, সেখান থেকে 30,000 টাকা ইন্টারেস্ট পেয়েছি। তাহলে লেখো প্লাস দিয়ে লেখো ইন্টারেস্ট রিসিভ 30,000। আর কিছু? হ্যাঁ স্যার আর একটা আইটেম ছিল। আর একটা আইটেম আছে, ওই ইন্স্যুরেন্স ক্লেম পেয়েছিলে। ইন্স্যুরেন্স ক্লেম পেয়েছো কত টাকা? 10,000 টাকা। যোগ দিয়ে লেখো ইন্স্যুরেন্স ক্লেম 10,000। করো। 1,20,000 আর 1,60,000, 2,80,000। আর এখানে হচ্ছে 40,000, মানে মাইনাস 2,40,000। অ্যান্সার হয়ে গেল মাইনাস 2,40,000। ঠিক আছে, তার কি বের করতে বলেছিল? 1 হয়ে গেল, 2 হয়ে গেল, 3 হয়ে গেল। এবার ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস বলেছিল। ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং, এটা সোজা দিয়েছে। লেখো, মানে সবকিছুই তোমাকে দিয়ে বের করে নিয়েছে। ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। দেখো, প্রথমে দেখবে শেয়ার ক্যাপিটাল ছিল কত? শেয়ার ক্যাপিটাল ছিল কত বলো? শেয়ার ক্যাপিটাল ছিল কত? শেয়ার ক্যাপিটাল ছিল কত? 10 ছিল, 12 হলো, 2 লাখ টাকা বাড়ছে। এবার দেখো, না না, এখানে একটা গল্প আছে। এখানে একটা গল্প ছিল। এই যে স্মার্ট পে ইস্যু বোনাস শেয়ার ইন দ্য রেশিও অফ 5:1। ঠিক আছে? বোনাস শেয়ার দিচ্ছে, বলছে 5টা থাকলে একটা দেবে। 5টা থাকলে একটা দেবে। কি বললাম আমি? আমি আগে একটা কেসে বুঝিয়েছিলাম বোনাস শেয়ার ছিল নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে বোনাস শেয়ার দেবে বলেছে। বলছে 5টা থাকলে একটা বোনাস শেয়ার দেবে। কিন্তু তোমার ক্যাপিটাল ছিল কত? ছিল মানে ওপেনিং ছিল 10 লাখ টাকা। ছিল 10 লাখ টাকা। 5টা থাকলে একটা দেবে, তাহলে 10 লাখ থাকলে কত দেবে? 2 লাখ টাকা দেবে। তাহলে 10 লাখ টাকা ছিল আর 2 লাখ টাকার বোনাস পেলে, তাহলে কত হলো? ক্যাপিটাল 12 লাখ, নাকি না? তাহলে কোনো এন্ট্রিই হবে না। ইকুইটি শেয়ার ক্যাপিটালে কোনো এন্ট্রিই হবে না। ইকুইটি শেয়ার ক্যাপিটালে কোনো এন্ট্রি হলো না। ঠিক আছে? ইকুইটি শেয়ার ক্যাপিটালে কোনো এন্ট্রি হলো না। এবার সিকিউরিটিজ প্রিমিয়াম দেখো, সিকিউরিটিজ প্রিমিয়াম কত ছিল? ছিল 5 লাখ, হলো 3 লাখ। ছিল 5 লাখ, হলো 3 লাখ, 2 লাখ টাকা কমে গেল তো। তার মানে এই যে 2 লাখ টাকা বোনাস শেয়ার কোথা থেকে দিয়েছি? প্রিমিয়াম থেকে নিয়েছি। বুঝতে পারলে? কোম্পানি 2 লাখ টাকা বোনাস শেয়ার দিয়েছে, কিন্তু বোনাস শেয়ার নিল কোথা থেকে? প্রিমিয়াম থেকে নিয়েছে। বোঝা গেল? তাই ইকুইটি শেয়ার ক্যাপিটাল আর সিকিউরিটিজ প্রিমিয়াম কোনো রকমের কোনো এন্ট্রি হবে না। যদি বোনাস শেয়ার না বলতো তাহলে তুমি ঠিকই বলতে যাচ্ছিলে, ওটাই হতো। যদি না বলতো তখন লিখতে ইস্যু অফ শেয়ার ক্যাপিটাল 2 লাখ। বোঝা গেল? আচ্ছা, তাহলে এটা হলো না। এবার চলে আসো, আর কিছু ছিল দেখি। এই দেখো, এখানে ব্যাংক ওভারড্রাফট বলেছিল না? ছিল 2 লাখ, হলো 2.5 লাখ। কত বাড়লো ব্যাংক ওভারড্রাফট? 50,000 টাকা। লেখো ব্যাংক ওভারড্রাফট 50,000। লেখো ব্যাংক ওভারড্রাফট 50,000। ঠিক আছে? এবার দেখো, মনে করার চেষ্টা করো। তোমার অঙ্কে কি কোনো ডিভিডেন্ড ছিল? ডিভিডেন্ড পে করেছিলাম, ছিল ডিভিডেন্ড? ডিভিডেন্ড ছিল? যে ডিভিডেন্ড তুমি পে করেছো? ছিল কোশ্চেনে ডিভিডেন্ড পে করেছো? মনে করতে হবে না? মনে করতে হবে। আরে মনে করতে হবে। এই দেখো,
এই দেখো ইন্টিরিয়াম ডিভিডেন্ড পেড ছিল 90,000 টাকা, তাহলে ডিভিডেন্ড পে করতে মাইনাস হয়, মাইনাস দিয়ে লেখো ইন্টিরিয়াম ডিভিডেন্ড পেড, মাইনাস দিয়ে লেখো ইন্টিরিয়াম ডিভিডেন্ড। এটা টিএস গেলের বইয়ের লাস্ট, ভালো অঙ্ক কিন্তু খুব ভালো অঙ্ক, অ্যাকচুয়ালি রিভিশন হয়ে যায় কোনটা কোথায় বসছে, কোনটা কোথায় বসছে রিভিশন হয়ে যাচ্ছে। 90,000 টাকা মাইনাস। লাস্ট পয়েন্ট প্রপোজ ডিভিডেন্ড, দেখো সেকেন্ড অ্যাডজাস্টমেন্টে বলেছিল প্রপোজ ডিভিডেন্ড 1,60,000, তাই তো? ওই 1,60,000 মাইনাস হয়ে যাবে, মাইনাস 2 lakhs হচ্ছে অ্যান্সার, হয়ে গেল। লাস্ট পয়েন্ট কি বের করতে বলছো? চারটে হলো, 5 নম্বর কোশ্চেন শেষ, এটা হলে শেষ। বলছে ক্লোজিং ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, চলো সোজা বলো না, ক্লোজিং ক্যাশ অ্যান্ড ক্যাশ বের করতে হবে। এই দেখো ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ ইন হ্যান্ডের ক্লোজিং কত ছিল দেখো তো, 1.5 লাখ না? না, 2 লাখ, 2 লাখ, ক্লোজিং 2 লাখ আর ইনভেস্টমেন্ট 1.5 লাখ, তাহলে কত হবে? 3.5 লাখ হবে অ্যান্সার। শেষ, অ্যান্সার 3.5 লাখ হয়ে গেল, অঙ্ক শেষ। এই ছিল, এই অঙ্কটা ভালো করে করবে, আমরা কঠিন এই অঙ্ক পরীক্ষায় দেবে না, বাট নলেজ, নলেজের জন্য তুমি করলে ব্যাপারটা কোথায় কি বসছে দেখলে জানলে, ঠিক আছে? রিভিশন করতে পারো, এটাকে রিভিশন বলতে পারো। কি বললাম বুঝতে পারলে তো? এটা ভালো করে একবার প্র্যাকটিস করে নিও, ঠিক আছে? নেক্সট বলে দেবো টাইম, তোমার নেক্সট দিন আরম্ভ হবে, প্রফিট শেয়ারিং রেশিও।